হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি নতুন স্ন্যাক্সের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে চিকেন নাগেটস। এই নাগেটসটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ। বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ। তাহলে আসুন কিভাবে তৈরি করেছি এই চিকেন নাগেটস দেখে নেওয়া যাক। চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে 1 কাপ চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমা তো আপনারা সবাই করতে পারেন। চিকেন কিমাটা ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন। এটা কিন্তু অবশ্যই পানি ছাড়া বাটতে হবে। এখানে নিয়েছি 2টা ডিম। এখান থেকে আমি অল্প একটু ডিম ব্যবহার করব, বাকিটা কুটিংয়ের জন্য করব। আর নিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপ পরিমাণে। আর এখানে নিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্বস, নিয়েছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট। এখানে নিয়েছি বেকিং পাউডার 1/2 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, পাপরিকা পাউডার 1/2 চা চামচ, 1/2 চা চামচ চিনি। আর লাগছে টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস আর 1 টেবিল চামচ ঘি। প্রথমে ডিম দুটোকে ফেটে নিব, এটা কাঁটা চামচের সাহায্যে। ডিমগুলো ফেটানো হয়ে গেছে, এখন একটা পাশে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, দিয়ে দিচ্ছি কিমা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি অর্ধেক ব্যবহার করব। এখন আবারও মেখে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি ঘি। সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু এখনো কোনো লবণ ব্যবহার করিনি, কারণ সসে লবণ থাকে, লবণটা বুঝে দিতে হবে। এখন বাইন্ডিংসটা ঠিক করার জন্য আমি এখানে বিস্কুটের গুঁড়া ব্যবহার করব। এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, ডোটা এখন তৈরি। আমার 1 কাপ বিস্কিটের গুঁড়া লেগেছে, আপনাদের পরিমাণ বুঝে কম বেশি লাগতে পারে। এখন এটা দিয়ে আমি রুটির মতো বেলে নিব। নাগেটসটা তৈরি করার জন্য এখানে ডোটা নিয়েছি। এখন এটাকে একটা হাত দিয়ে একটু মথে নিতে হবে, অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে। আমি হাতে এবং বেলনিতে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এভাবে দিয়ে। এখন এরকম করে একটা গোল শেপ তৈরি করে দিয়ে রুটির মতো বেলে নিব। ফ্রেন্ডস, রুটিটা বেলা হয়ে গেছে, এর পুরুত্বটা এরকম হবে। রুটি থেকে আরও ভারী হতে হবে এর পুরুত্বটা। এখন একটা নাইফ নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু তেল দিয়ে নিতে হবে। এভাবে তেলটা ব্রাশ করে নিয়ে এখন নাগেটসের শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন, কেউ গোল শেপ দিতে পারবেন, হার্ট শেপ করতে পারবেন। আমি এরকম করে কেটে নিচ্ছি। এখন এভাবে কেটে নিব। ফ্রেন্ডস, কাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি আমি। এই যে দেখুন, এরকম হয়েছে। আপনারা চাইলে ছোট থেকে বড়ও করতে পারবেন, আমি এরকম করে নিয়েছি। ফ্রেন্ডস, নাগেটসগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। তৈরি করা নাগেটসগুলো এখন কুটিং করে নেব। নাগেটসগুলো কুটিং করার জন্য এখানে নিয়েছি ময়দা, নিয়েছি
নিয়েছি ব্রেড গ্রামস, অরেঞ্জ কালার ব্রেড গ্রাম নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর এই ব্রেড গ্রামসগুলো শপিং মহলে কিনতে পাওয়া যায়। আর এখানে নিয়েছি ডিম। এখন নাগেটসগুলো কোটিং করার জন্য প্রথমে ময়দাতে দিয়ে দিচ্ছি। কোটিংটা যত ভালো হবে নাগেটসের ক্রিস্পিটাও তত ভালো হবে। এখন এটাকে এভাবে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামসে। ফ্রেন্ডস, একটা আমি কোটিং করে নিয়েছি, সেমভাবে সবগুলো নাগেটস কোটিং করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে ময়দাতে এভাবে দিয়ে তারপর ডিমে গড়িয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে সবগুলো নাগেটস এভাবে কোটিং করে নিব। ফ্রেন্ডস, সবগুলো নাগেটস আমি এভাবে কোটিং করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপর এগুলো ভেজে নেব। এ পর্যায়ে যারা ফ্রোজেন করতে চান তারা চিট ব্লক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন মন চাইবে 20 মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিয়ে খেয়ে নিতে পারবেন। ফ্রেন্ডস, 10 মিনিট হয়ে গেছে। এখন নাগেটসগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি নাগেটসগুলো ভাজার জন্য। তেলটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি নাগেটস। প্রথমে কয়েক সেকেন্ড হাই হিটে রেখে তারপরে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। এটা মৃদু আছে, ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এখন হাতলটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেড়ে দিচ্ছি। এখানে ডিম দেওয়ার কারণে একটু বুদবুদ উঠেছে, কিছুক্ষণ পরে এটা কমে যাবে। ফ্রেন্ডস, নাগেটসগুলোকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরিতে। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস। এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখবেন ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন নাগেটস। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। দেখবেন ছোট বড় সকলে খুবই পছন্দ করেছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।